কলেজ তো কখনোই সোজা হয় না, কিন্তু মহারানী তো লেজগুড়ি স্কুল ইউনিফর্ম পরে চলে আসছে। কিন্তু আরেক পিস কই, যার ভাবটা একটু বেশিই ছিল। আছে হয়তো আশেপাশে, ঢুকতে লজ্জা পাইতেছে। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি একজন উকিল, আপনার বিরুদ্ধে একটা আইনি নোটিশ আছে। এই সাথে তো প্রিন্সিপালের রুমে। স্কুল ইউনিফর্ম পরে আসছে? আরে না, ও তো একটা উকিল নিয়ে আসছে। উকিলকে নিয়ে আসুক, ওর বাপকে নিয়ে আসুক। ও যদি আজকে স্কুল ইউনিফর্ম না পরে আসে না, তাহলে ওকে আজকে আমরা ক্লাসে ঢুকতে দেবো না। এই মির্জা পরিবারের পেছনে লাগা এত সোজা না। এই প্রতিবাদ চলবে। এই সবাই শার্ট খোল, সব ছেলেরা শার্ট খোল। আর কালকে থেকে কোনো মেয়ে স্কুল ড্রেস পরে আসবে না, সবাই অন্য ড্রেস পরে আসবে। সবাই চল চল। কি হয়েছে? বাবা, তোমার মেয়েকে ওরা স্কুল থেকে অপমান করে বের করে দিছে। আজকে আমার এই স্কুলে প্রথম দিন ছিল বাবা। আমি ফকিন্নিদের স্কুলে ভর্তি হইতে চাইনি, তুমি আমাকে জোর করে ভর্তি করছো। তুমি বলছো এটা আমাদের স্কুল, এখানে আমার উপর কেউ কথা বলতে পারবে না, অথচ আমাকে কেউ গুনেই না। হোয়াট ইজ দিস বাবা? বাবা, আমি তোমার মেয়ে, আমি একজন এমপির মেয়ে, আমি মির্জা পরিবারের মেয়ে। আমাকে কিভাবে ওরা অপমান করে? ইংলিশ মিডিয়াম স্কুল থেকে অপমান করে তাড়িয়ে দিল, এখন এই ফকিন্নিদের স্কুলে আসলাম, এখানেও আমাকে অপমান করলো। কে বার করছে তোমাকে? সবাই, স্কুলের হেড স্যার থেকে শুরু করে স্টুডেন্ট, সবগুলা ফকিন্নি। বাবা, আমার আর লেখাপড়া হবে না, আমি এত অপমানের পর আর ওই স্কুলে পড়াশোনা করতে পারবো না। মইনুল, সাথী, মা তুমি ভিতরে যাও, বিষয়টা আমরা পরে দেখছি। তোমরা করে ডিম দেখবা, তোমাদেরকে আমার ভালো করেই চেনা আছে। সাথী ওদেরকে চড় মেরে দিয়েছে। এই কারণে তোমাদেরকে স্কুল থেকে বের করে দিয়েছে? না, স্কুলের ইউনিফর্ম পরে যায়নি, এই জন্য বের করেছে। বলেছে কালকে থেকে যেন স্কুলের ইউনিফর্ম পরে যাই। এই মইনুল, ওদেরকে কি স্কুল ড্রেস বানায় দেওয়া হয়নি? অবশ্যই দিয়েছে ভাইয়া, 2 সেট করে আছে ওদের। তাহলে স্কুল ড্রেস পরে জানি কেন? সাথী বলেছে। তাই সাথী কি রে? আমি তোর 1 বছরের বড় না? আপু বল। সরি, সাথী আপু বলেছে যে স্কুল তো আমাদেরই, আমরা যা খুশি তাই পরে যাব, এই জন্য আমরা আউটড্রেস পরে গিয়েছিলাম। হ্যাঁ, তো ভুল কি বলেছি? ঠিকই তো বলেছি। পাপাই তো বলছে এই স্কুল আমাদের, সুতরাং আমরা যা ইচ্ছে তাই করতে পারি। আরে বাবা, স্কুল আমাদের তো কি হয়েছে? একটা নিয়ম কানুন তো আছে নাকি? স্কুলে গেলে ইউনিফর্ম পরে যাওয়া উচিত। পাপা, আমি ওই স্কুলে পড়বো না। ওই স্কুলের ছেলে মেয়েগুলো এত নোংরা, কি বলবো তোমাদের। ছি! তাহলে আমি কি করব এখন? নতুন নতুন স্কুল পয়দা করব এই শহরে? এত ভালো ভালো স্কুল, এমনিতেই ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে আমি একটা ঝামেলার মধ্যে আছি। মন্ত্রীর কান পর্যন্ত চলে গেছে। এখন তোমাদের আমাদের এই স্কুলের একটা স্যার আছে, আমাদের সাথে যোগাযোগ করে। কি নাম ওর? ফরাদ ভাইয়া? হ্যাঁ, পড়া স্যারের একটা ফোন করে জানাই দে। আর আমি একটু হেড স্যারে ফোন করে বলতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই স্কুল থেকে নাকি আমাদের মেয়েদের বার করে দিচ্ছেন? না না স্যার, আসলে সেরকম কিছু হয়নি, ওরা ইউনিফর্ম পরে আসেনি তো, তাই আমি বলেছিলাম যে ইউনিফর্ম রেডি করে তারপরে স্কুলে আসার জন্য। হ্যাঁ, ঠিক আছে স্যার। স্যার দেখেন, আমার মেয়ে মানে
আপনার মেয়ে। আর আপনি মুরব্বী মানুষ, আপনি বুদ্ধিমান লোক, আমার ইজ্জত মানে আপনার ইজ্জত। আপনি আমার ফ্যামিলি সম্বন্ধে সব জানেন। কালকে থেকে আমার মেয়েরা স্কুল ড্রেস পরেই যাবে। আপনি শুধু খেয়াল রাখেন যেন ওদের উপর কোনো ঝামেলা না হয়। জি, আসসালামু আলাইকুম। না, কখনো না। আমি স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাব না। কেন যাবা না কেন? কারণ আমি চ্যালেঞ্জ করে এসেছি ওদেরকে। এখন যদি আমি স্কুল ইউনিফর্ম পরে যাই তাহলে আমি ওদের কাছে হেরে যাব। ওরা আমাকে নিয়ে হাততালি দিবে, মজা করবে, আর আমি ওদের কাছে হেরে যেতে পারবো না। পাপা, হেড স্যারকে ফোন দাও, দিয়ে বলো আমার মেয়ে স্কুল ইউনিফর্ম ছাড়া স্কুলে যাবে, কেউ যেন ওকে বাধা না দেয়। বুঝলাম না, ইউনিফর্ম পরা না পরা নিয়ে এত জেদ কেন? জেদ না মম, আমি চ্যালেঞ্জ করে এসেছি, তুমি বুঝতে পারছো না? আমি কি ছোট লোকদের কাছে এখন হেরে যাব? দেখো, আমি কিন্তু হেড স্যারকে বলছি যে কালকে তোমরা ইউনিফর্ম পরেই যাবা। চেঞ্জ ইউর স্টেটমেন্ট পাপা। আমি স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাব না। আশ্চর্য ব্যাপার, তোমার বাবা এই মাত্র হেড স্যারকে ফোন দিয়ে বললো কি বললো? বললো যে এখন থেকে তোমরা ইউনিফর্ম পরেই যাবে। বুঝেছি, আমার চ্যালেঞ্জের মূল্যায়ন তোমরা কেউ করবে না, কিন্তু আমি তো ওই ছোট লোকদের কাছে হারবো না। ছোট লোকদের কাছ থেকে হারাচ্ছে মরে যাওয়া অনেক ভালো। তাই আমি আমার ব্যবস্থা করে নেব। স্কুল ইউনিফর্ম ছাড়াই স্কুলে যাব, আর দেখি আমাকে কে বাধা দেয়। ভাইয়া, কি এখন কি করব? কি আর করার আছে? তোর ভাবিরে জিজ্ঞেস কর, কেমন মেয়ে জন্ম দিছ? হ্যাঁ, সব সময় এরকম এই যে পটের বিপির মতো সাইজা বসে থাকো আর সারাক্ষণ মোবাইল টিপো? বাচ্চাদের খেয়াল রাখো না যে ওদের মন মেজাজ কোথায় যাচ্ছে? চাচু, আমি কালকে থেকে মরে গেছে মানে? তুই তো বলছিস গুম হয়েছে, এখন বলছিস মরে গেছে। তুই কি কোনো খবর পাইছিস? না মা, লোকমুখে শুনতেছি বাবা নাকি আর বেঁচে নাই। ওই নাসিম মির্জা নাকি আমার বাবারে মেরে ফেলছে। বোন, আমি তোর একটা কথা বুঝায় বলতেছি, দেখ, নাসিম মির্জা ভালো মানুষ না, ওরা অনেক ভয়ঙ্কর। তুই ওর মেয়ের সাথে লাগতে চাইস না। দেখ, আমরা আমাদের বাবাকে হারাইছি, তোর যদি কিছু হয় আমরা কেউ সহ্য করতে পারবো না। আমি সরি ভাইয়া, আমি বুঝতে পেরেছি। জামিল আঙ্কেল, আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আরে তোমরা আমার অফিসে? কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা। আমি স্কুলের প্রিন্সিপাল এবং সব স্টুডেন্টদের নামে কেস ফাইল করতে চাই। কোন স্কুল? ওই ইংলিশ মিডিয়াম স্কুল? না, ইংলিশ মিডিয়াম স্কুল না, ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজ। কালকে না তুমি ওই স্কুল ভর্তি হলে? কিসের সমস্যা? ওরা আমার সাথে পাঙ্গা নিয়ে ফেলেছে। আমি স্কুল ইউনিফর্ম না পরে নর্মাল ইউনিফর্মে গিয়েছি, এই জন্য আমাকে অপমান করে স্কুল থেকে বের করে দিয়েছে। এই অপরাধের কারণে ওরা কোন ধারাতে অপরাধী সাব্যস্ত হবে আমাকে বলেন, আমি ওদের নামে কেস ফাইল করব। দেখো মা, আইনে তো এমন কোনো ধারা নেই। আর তাছাড়া ইউনিফর্ম পরলে সমস্যাটা কোথায়? এই যে আমি ইউনিফর্ম পরছি, উকিলের ইউনিফর্ম, এই যে লামহা স্কুলের ড্রেস পরছে, কোনো সমস্যা হয়েছে? ও তো বলদ, এই জন্য পড়েছে। লামহা, কোনো সমস্যা? জি আঙ্কেল, অনেক সমস্যা হচ্ছে। আমরা ওই স্কুলে পড়তে চাই না। তাছাড়া
আপনি আমার পাপার খুব ভালো ফ্রেন্ড, সো আপনি একটু পাপাকে বুঝিয়ে বলুন না। ওই স্কুলে পড়তে চাও না মানে কেন? ওই স্কুল তো তোমাদের স্কুল, আর এই জন্য তো তোমাদেরকে ওই স্কুলে ভর্তি করে দেওয়া হলো। ওই স্কুলের স্টুডেন্টগুলো সব ছোট লোক, তাছাড়া প্রিন্সিপাল আমাদের পক্ষে না, আমাদেরকে অপমান করেছে। না না, কোনো সমস্যা করো না, স্কুলের নিয়ম মেনে চলো। আর ইউনিফর্মটা ওদেরকে রাস্তা থেকে এখনো সরাতে পারেন নাই? না স্যার, স্যার আমরা তো চাইলেই সব কিছু করতে পারি না স্যার, হাত তো বাঁধা। একবার হাতটা খুলে দিয়ে দেখেন স্যার। আর কি চান আপনি? হ্যাঁ, আপনাকে তো আমি নিজে অর্ডার দিয়েছি। স্যার একদিকে আপনি অর্ডার দিতেছেন, আরেকদিকে এমপি সাহেব অর্ডার দিতেছে, কিন্তু কেউ তো দায় নিচ্ছেন না স্যার। আপনি আমাকে লিখিত দেন, তারপরে দেখেন এই এমপি সাহেবের গুন্ডাদের আমি কি ব্যবস্থা করি। আচ্ছা, এটা কি লিখিত দেয়া যায়? আপনি নিজে বুঝতে পারেন না? হ্যাঁ, আচ্ছা আপনার নামটা কি যেন? স্যার মারুফুল ইসলাম মারুফ স্যার। ও আচ্ছা। স্যার একদিকে মন্ত্রী আদেশ দেয়, আরেকদিকে এমপি আদেশ দেয়। আমার তো এখন আর সময় নাই ইচ্ছা করে যায় বাস নেয়া। পুলিশের যথেষ্ট শিক্ষা হয়েছে, আর না, বুঝছো? জি স্যার, তাহলে এখন আমরা কি করব? মশা মার, যাও মশা মারো। জি স্যার। এই মারুফ এটাকে পুলিশের কাজ করে? স্যার উনি তো প্রচণ্ড লেভেলের ঘাটতেরা, এখন ওইখানে পোস্টিং নিয়ে কোনো রকমে টিকে আছে। স্যার এখন তাহলে কি করবেন? পিএমকে কি কল করবেন? পিএমকে কল করবো? পিএমকে কল করে কি বলবো? যে একজন এমপি শিক্ষামন্ত্রীর কথা শুনছে না, তাকে দল থেকে বের করে দিন, এটা বলবো? কি বাবা তুই আর দরজা মারছি কেন? তোকে বলেছিলাম না এই কলেজ থেকে তোকে তাড়াবই, এবার দেখ। কে আছে? বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও আমাকে, কে আছে? বাঁচাও। দেখ তুই এটা করতে পারিস না, আমার মান সম্মানের ব্যাপার আছে। তুই দেখ না আমি তোর কি করি। কে আছে? বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও, ছাড় বলছে, ছাড় আমাকে, বাঁচাও, বাঁচাও আমাকে। কি হলো সালমা? কি হলো? দরজা খোলো, দরজা খোলো। ছাড় আমাকে, ছাড়, আমি তোর কাছে অনুরোধ করছি, আমাকে তুই ছেড়ে দে। স্যার, স্যার আমাকে বাঁচান, টনি আমাকে একা পেয়ে আমার সম্মান নষ্ট করার চেষ্টা করছে। না স্যার, ও সব মিথ্যা কথা বলছে, আমি কিছু করিনি। ও মিথ্যা বলছে, তুই সত্য বলছিস। এই কলেজের একটা সুনাম আছে, আর সেই কলেজে গায়ে তুই কলঙ্কের ছাপ পাচ্ছিস। তোকে আমি জেলে ভরবো। ভাই থানায় ফোন করো। ফোন করে দিয়েছি স্যার, এখনই পুলিশ চলে আসবে। সালমা, সালমা তুমি স্যার থেকে সত্যি কথা বলো না, আমার জীবনটা নষ্ট করে দিও না, তুমি সত্যি কথা বলো না। আর তুই যে আমার জীবনটা নষ্ট করতে চাইছিলি, আমি এটাই চাই, তোর জন্য ফাঁসি হোক। কলেজে কি হয়েছে স্যার? এই দেখুন, এই বদমাইশটা একটা মেয়ের মানহানি করার চেষ্টা করছিল। না স্যার, আমি কিচ্ছু করিনি, ওর সাথে আমার ঝামেলা বলে ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমি এসব কিচ্ছু করিনি। এখন তো বাচ্চার জন্য এ কথা বলবি। চল, কিছুদিন জেলের ভাত খাবি, সব ঠিক হয়ে যাবে। সালমা, আমার আপু জানতে পারে তাহলে হার্ট অ্যাটাকে মরে যাবে। আমি তোমার হাত ধরছি, তুই সত্যিটা বলো, আমার লাইফ তুমি শেষ করে দিও না। চল, তুই সত্যিটা বলো। বন্ধ করবো, তোরা সবাই যাবি। এখনো তো তোর আশীর্বাদই হলো না, অগ্রিম ইনভাইট করছিস কেন? আরে না,
পরশুদিন আমার আশীর্বাদ, ওই দিনই বিয়ের ডেট কনফার্ম হয়ে যাবে। ওরে বাবা রে, বিদ্যুৎ চমকালে কোন দিকে? এই বজ্রপাত যে বাড়িতে পড়বে সে বাড়ি পুরি সাগর হয়ে যাবে। এই, তুই আমাকে হিট মেরে কথা বললি কেন? ওরে বাবা রে, তোকে কেন হিট মেরে কথা বলতে যাব? বিদ্যুৎ চমকাছিল তাই ভয় ভয় বলেছি। দেখ, বেশি উল্টোপাল্টা কথা বলবি না। তোর হিট মারা কথা সবই আমি বুঝি। কি হয়েছে সালমা? স্যার দেখুন না, এই লোফারটা আমার সঙ্গে ঝামেলা করছে। এই আমাকে লোফার বলবি নি, তোর সঙ্গে আমি কোনো লোফারগিরি করিনি। তোমরা চুপ করো তো। তোমাদের দুজনের মধ্যে এত ঝামেলা হয় কেন? তোমরা কলেজে এসে আর সবার মতো ফ্রেন্ড হয়ে থাকতে পারো না? কি বললেন? এর মতো ছেলেকে আমি ফ্রেন্ড বানাবো? ইম্পসিবল। আর তুই কি করে ভাবলি তোকে আমি ফ্রেন্ড বানাবো? তোর মতন ফ্রেন্ড না আমার পায়ের নিচে 100টা গড়ে বেড়ায়। এই তুই কি বললি? আরে ও কিচ্ছু বলেনি, ক্লাসে টাইম হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ মা, বলো। আজকে তুই বাড়ি আসবি নি? না মা, আজকে যাব না, কালকে যাব। মধু, তোকে যে কথা বলেছিলাম সেই আংটির ব্যাপারে, ওটা কি হয়েছে? হ্যাঁ মা, টাকা ম্যানেজ হয়ে গেছে, কাল কিনবো। কিন্তু মা, এত টাকা কোথায় পেলি? স্কলারশিপের কিছু টাকা ছিল আর বান্ধবীর সাথে কিছু টাকা ধার নিয়েছি, ওটাতে মোটামুটি একটা আংটি হয়ে যাবে। আচ্ছা মা, তোমাকে একটু পরে ফোন করছি। হে মা, তুই কাছে কেন? তোর কি হয়েছে? ওই যে টনি নাই, ও তোর নামে আবল তাবল কথা বলছিল। আমি কথা ধরতেই ও আমাকে সবার সামনে অপমান করলো। দিনের দিন দেখছি ও সাহস বেড়েই যাচ্ছে। কাল আমি বাড়ি যাই, তারপর বাদ দেও সব। ওরা খুব লোভী ছিল, বিয়েটা হয়নি, ভালোই হয়েছে। ঘটনা এমনি ঘটে না ও বন্ধুরে, এক হাতে তালি বাজে না। দোষ তো তোমার কম ছিল না ও বন্ধুরে, অপরকে দোষ দিও না। এই, তুই সবসময় পিছনে লাগিস কেন বলতো? আমি কি তোর পিছনে লাগতে যাই? তুই আমার পেছনে লাগিসনি? সেদিন একটা লুকিয়ে সিগারেট খেয়েছিলাম বলি তুই প্রিন্সিপালকে বলে আমাকে অপমান করিসনি? তুই যা কলেজে করি বেড়াস, তোকে কলেজ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার। তুমি কলেজে কিছু করো না, তুমি মনে হয় ধোয়া তুলসী পাতা। এই সালমা, ওইসব আবল তাবল ছেলেদের সাথে ঝগড়া করিস নি তো, চ। এরে বাবা রে, বাবা, এতে আবার লাভও আঁকিয়েছেন। আপনি বললেন না ম্যাডাম, এটা আপনার আশীর্বাদের আংটি, তাই আমি লাভ চিহ্নটা তৈরি করেছি যেন আপনার ভালোবাসা চিরকাল থাকে। থ্যাংক ইউ। এই নিন আপনার টাকা। ঠিক আছে ম্যাডাম, আবার আসবেন। ঠিক আছে। দাঁড়ান দাঁড়ান, অনেক লেট হয়ে গেল, ট্রেনটা মনে হয় আর পাবোই না। এই নিন আপনার ভাড়া। এই টোটো, শিমুলতলা মোড় যাবে? হ্যাঁ যাবে। আপনি ওকে পাবেন না, ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি চলে গেছে। তাহলে ব্যাগটা? আচ্ছা, ব্যাগটা আপনার কাছে রেখে দেন, আপনি পুলিশ স্টেশনে জমা দিয়ে দেবেন। পুলিশ? ও ওইসব চক্করে আমি পড়তে চাইনি। তুমি যখন ব্যাগটা পেয়েছো তুমিই দিত, ও ওইসবের মধ্যে আমি যাবো না। ঠিক আছে, আমি দেখছি, চলেন। আমার আপত্তি আছে। আজকে ছেলের আশীর্বাদ, একটা আংটি দেওয়ার কথা ছিল, সে আংটিটা কই? ভাই ভাই, আপনাকে তো আগেই বললাম, আমার মেয়ে কলকাতা থেকে আসার সময় আংটিটা হারিয়ে ফেলেছে। চুপ করো, বিয়ে না হতে এত মিথ্যু কথা, না জানে বিয়ে হলে কি করবে? মিথ্যে কথা না ভাই, আমি সত্যি বলছি। আমাকে 10টা দিন টাইম দেন, আমি আংটি যা করে পারি আমি করে দেবো। তুমি কি ভাবছো তোমার ওই আংটি নেওয়ার জন্য আমি বসে আছি? আমার ছেলে 4-4টে আংটি আছে, তোমার ওই আংটিও নেবো না, আমার ছেলের এখানে বিয়েও দেবো না। এই বাবু চল।
ভাই আপনারা যাবেন না, দাঁড়ান, আমি মিথ্যা কথা বলছি না ভাই, দাঁড়ান ভাই, ভাই যাবেন না, যাবেন না ভাই। মা, তুমি কাদের জন্য কান্না করছো? যারা সামান্য একটা আংটির জন্য বিয়ে ভেঙে চলে যেতে পারে, তাদের বাড়িতে আমি সংসার করবো কি করে? উপরওয়ালা যেটা করে ভালোর জন্যই করে। হ্যালো, কে বলছেন? বলছে আপনার যে আংটিটা হারিয়ে গেছে সেই বিষয়ে কথা বলতাম। আপনি আংটি পেয়েছেন? কে আপনি? আপনার বাড়ি কোথায়? তুমি আমাকে বন্ধু ভাবতে পারো, আমি কলকাতাতে থাকি। কলকাতা? ঠিক আছে, আমি কালকে কলকাতা যাচ্ছি। আপনাকে এই নম্বরে পাওয়া যাবে তো? হ্যাঁ, পাওয়া যাবে। আরে হ্যাঁ, লেনদেন করার কিছু নেই, বললাম তো বন্ধুর মতো। ঠিক আছে, আপনাকে কলকাতা গিয়ে ফোন করব। এই বুড়ি কি হয়েছে? মা, ওই আংটিটা পাওয়া গেছে। পাওয়া গিয়েছে? হ্যাঁ, সারা জীবনে স্বপ্ন দেখা শুরু করেছি। সত্যি? এই সালমা, তোকে সারা কলেজ খুঁজছি আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছিস? কি রে, কাকে ফোন করছিলি? তোর ওই আংটিওয়ালাকে নাকি? আর কি আছে বল, ওই আংটিওয়ালাই তো আমার শেষ সম্বল। জানিস, সত্যিও অনেক ভালো। সেটা আমরাও বুঝি, ভালো না হলে কি কেউ এই যুগে সোনার জিনিস ফেরত দিতে চায়? ওসব ছাড়। এই, তোর ভালোবাসার ট্রেন কত দূরে গেলো? ট্রেন স্টেশনে পৌঁছাবো করছে, যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়। দাদা, একটু তাড়াতাড়ি চলুন না, 10টার সময় কলেজে পৌঁছাতে হবে। আরে ম্যাডাম, রাস্তায় এত জাম থাকলে 10টার সময় পৌঁছাবো কি করে? আপনি একটু অন্য দিক দিয়ে যাওয়ার চেষ্টা করুন না। অতই যদি আপনার তাড়া থাকে, আপনাকে তো হেলিকপ্টারে যাওয়া দরকার ছিল, রাস্তায় কোনো জাম থাকতো না। ফালতু বকবেন না তো, সামনে তাকিয়ে গাড়ি চালান। Shit, 10:30 বেজে গেল। এই দাঁড়ান। আরে যা, মোবাইলটা ভেঙে গেল, এবার কি হবে? ম্যাডাম, আমার ভাড়াটা? এই নিন, অসহ্য। দুধারে দুটি মন আজকে কি জানি না ডিঙা কোথায় 11টা বাজতে চললো, এখনো আসলো না। আমার ফোনও সুইচ অফ। তাহলে কি ও আমার সঙ্গে এতদিন ধরে নাটক করলো? না, ও আমার সঙ্গে এরকম করতে পারে না। তুই বলে আমার পিছন ঘুরিস নি? আমি ছাদে এসছি, তুই ছাদে এসছি কেন? ছাদটা তোর বাপের নাকি? এই, বাপ তুলে কথা বললি কেন? দেখবে এখানে ছাদ থেকে তুলে ফেলে দেবো। বাবা, মস্তান হয়ে গেছে জানো। গায়ে টাচ করে দেখ, তোর কি করতে পারি। এই দাদা, টাচ করলাম, কি করবি কর। এই হাত ছাড় বলছি, তুই কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। যা, তুই প্রিন্সিপালকে কি বলকা আমি তোর হাত ধরেছিলাম, যা পার তাই করে নেবে, যা। ঠিক আছে, আমিও তোকে চ্যালেঞ্জ করলাম, তোর যে কি করতে পারি তুইও দেখে নিবি।
কি হয় দাদা? আল্লাহ ডিটেলস দিলে তো খুশ করেন হ্যাঁ, আল্লাহ ডিটেলস দিলে আর একটু খুশ খবর নেন গেলেন কি এর খোঁজ খবর? মানে দেখে মনে হলো কোন ক্লাসে পড়ে এটা কইতাছি কোন ক্লাসে? এটাই তো মানে তুমি দেখছো তোমার একটা অনুমান নাই অনুমান 8, দেখে 9, 10 এই তিনটা মধ্যে তো যে কোনো একটা হবো বলে তাহলে খুশ খবর নেন বাইর করে দেবো না, লেবো না। ও না না, দম নিছে কালকে আবার গেছিলাম, ফুলকলি গেছিলাম, বুঝছো? হাই যে মানুষ, আমি তো মনে হচ্ছে যে ঠান্ডার সময় লোকজন মনে হয় নাই। দুনিয়ার মানুষ, মানুষের অভাব নাই। আমি তো বছর খানেক ধরে কোনাতে যায় হাই না যাও না, এটাই ভালো আছে। আমি গেছি দিয়ে যে না, কাম কাজ হইতেছে না, মন মানসিকতা নষ্ট। তাই কি বলেন ঠিক আছে কে কি মেলা মনে করো যে মেলা দিন পরে মেলা দিন পরে বলতে 4-5 দিন ধরে না কি হয় জানি ডিপ্রেশন ফিল হইতেছে তাই নাকি? একলা একলা মনে হইতেছে মেলা কাজ করো না তো, এই জন্য। কাজটা রানিং থাকলে তাইলে মনে করো। মনে হলো যে আমি যে ওই যে পোলা মানুষ কবে যে মনিটাইজ করছি জানেন, এটাই মনে করো যে এটা আমার পোলা মানুষ হইলো পোলা মানুষ দিয়ে পয়টা টেয়া না থাকলে নিজের এবার মনে হয় বুঝা, আমার মনে হয় যে সামনে মাসের মতো এই মাসটাও গচ্ছা যাবো না, এই মাস গচ্ছা যাবো না, মনে হয় না। এই মাসে প্রফিট করতে হবো, কিন্তু সামনের মাসের মতো মানে এরকম সময় আর মনে হয় কোনোদিন আয় না। কারণ এত ঝামেলা যুক্ত। তারপরেও দেখা যায় কি হয়। যা করে ভালো নেই করে তোমার মোবাইলটা তো ইন্ডিকেশন গ্রাম নিয়ে বানায় সামনে থেকে কথা কোয়া চার্জ নাই কেন ওর চাষি বাসেন চার্জ এটাই চার্জ না, ওইটা চার্জ আছে। ওইটা চার্জ দিতে কয় মিনিট? 15 মিনিট চার্জ দিলে মনে হয় 50% হয়ে যাবে। কিন্তু এটাতে চার্জ হতে দেরি হয়, ঝামেলাই তো এটা। করে বাগান করে শরীর মহলে কাম করে কালকে বড্ডা আইছিল কোনো জায়গায় ঘুরাই যায় না আবার গেছে তেনিকার চাইনি এরা আজকে আগে ঠেলায় মনে করো 3টে চ্যানেলে নাটক লাগাইতে দিচ্ছি। মানে কি 4 ঘন্টা 4 ঘন্টা এই জন্য কফি রাখি না না, কপিরাইট চ্যানেল তো হানো ওইটা নড়াই নেই, বুঝছা? এখানে ওবি মুন্ডের কাছে আমার মুখে বাইরে দাঁড়টা বাড়ি দেন যাবো দেখিও না এটা, ওইটা নড়াম হইলো তোমার 10 তারিখের ওরে। হ্যাঁ ভাই যে জন 10 তারিখ তারপরে নড়াবা না, ওইটা তো আমার কাজ করা লাগবে, কে আমারই কাজ করতে হবো। ড্রিম চ্যানেল কেউ কাজ করতে চায় না এভাবে। আর এটা ঝামেলা যুক্ত, একবার তোলা হয়েছে না, ঝামেলা আছে। বছরের শুরু 3 রকম করে চালু করতে খুব খারাপ বাহ, খুব সুন্দর, খুবই সুন্দর। বইরে বাগাই নিয়ে বসে ভাই Yes. বিয়ে করতে হবে নাস্তা করে দিছে তাহলে ঠিক আছে বানাও বানাও, গ্রাউন্ডে বানাও, আমার তো বানানোই শেষ। আমি